সেই ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি, শখের তুলা নাকি ৮০ টাকা। তো সেইটারই প্রমাণ দিল সম্পর্কে আমার চাচা শ্বশুর লাগে। ছন দিয়ে তৈরি এই গেটটা নিজের হাতে বানিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। হঠাৎ করে কাকার ইচ্ছা হলো যে তার বাড়ির সামনে সে ছন দিয়ে একটা গেট তৈরি করবে। তো এই গেটটা তৈরি করতে অনেক দিন সময় লাগছে, একটু একটু করে করছে, কারণ কাকাও হচ্ছে জবও করে। তো যখন ছুটি পায় তখন হচ্ছে কাকা একটু একটু করে কাজগুলো করে। তো এটা সে নিজের হাতেই সম্পূর্ণ নিজের হাতে করছে। এগুলা হচ্ছে ছন ছন কেটে নিয়ে আসছে। তো তারপরে হচ্ছে এই বাঁশ দিয়ে খুব সুন্দরভাবে গুণাতার যেটাকে বলি আমরা, সেটাকে বেঁধে বেঁধে গেটগুলো তৈরি করছে। তো প্রচুর পরিশ্রম হয়েছে, বেশ কিছুদিন লাগছে। যাই হোক, তার যেহেতু ইচ্ছা জাগছে, সময় লাগলেও সে করবে। তো আস্তে আস্তে একটু একটু করে কিন্তু তার গেটটা ফাইনালি সে শেষ করতে পেরেছে। তো এক এক দিন এক এক সাইডে কাজ করছে। আমি হচ্ছে শ্যুট করছিলাম শুরু থেকেই। আসলে জানি না আমার ভিডিওগুলো কিভাবে মোবাইল থেকে কেটে গেছে, আমি অনেক খুঁজছি, পাই নাই। তো যতটুকু অংশ ছিল অতটুকু অংশ দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে মানুষ ইচ্ছা করলে সব কিছুই পারে। আর শখ, যেটা বললাম শখের তুলা ৮০ টাকা, সেটাই যদি নষ্ট হয়ে যায় সেটা ব্যাপার না। মানে আমার শখ হয়েছে, ইচ্ছা জাগছে, আমি করবই। নষ্ট হলে হইব, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ইচ্ছা আমি এটা পূরণ করবই, আমার যেহেতু শখ জাগছে, এইরকম ব্যাপারটা ছিল। তো সন যেহেতু বৃষ্টি আসলে নষ্ট হয়েও যেতে পারে, তারপরেও কাকা কিন্তু জানে বৃষ্টি আসলে, ঝড় আসলে, এখন তো ঝড় বৃষ্টির দিন, বেশি দিন থাকবে না, তারপরেও কাকা করছে। হঠাৎ করে জানি না কেন তার এরকম মনে হয়েছে। তো ফাইনালি কিন্তু অনেকটা কাজই শেষ হয়ে গেছিলো। আমি যেদিনে যেই শ্যুটটা করি, এর আগে হচ্ছে এই পাশে দুই পাশে কিন্তু বেড়া দিছে, বাঁশ দিছে। যারা গ্রামে থাকে তারা সবাই কিন্তু এই জিনিসটা চিনে, যেটাকে আমরা ছন বলতেছি। তো এটা দিয়ে কিন্তু ঝাড়ুও তৈরি করা যায়, ঘর ঝাড়ুর কাজেও কিন্তু এই ছন ব্যবহার করে ঝাড়ু তৈরি করা হয়। তো এই ছনগুলো হচ্ছে পেকে শুকায় গেছে একদম, তারপরে কিন্তু সেখান থেকে আনা হয়েছে আর সুন্দর করে শেপ দিয়ে কিন্তু সাইজ করে কেটে নেওয়া হয়েছে। আমার কাছে এই ছনের তৈরি গেটটা খুবই ভালো লাগছে, রাতের ভিউটাও খুব সুন্দর লেগেছে। আর নিজের তৈরি জিনিসের তো একটা আনন্দই আলাদা, যেহেতু সে নিজের হাতে সম্পূর্ণ কাজটা করছে, খুবই ভালো লাগছে। আমরা প্রত্যেকটাই মানুষই যদি নিজের ভিতরে ইচ্ছা শক্তি থাকে কোনো কিছু করার, তাহলে অবশ্যই পারবো। চেষ্টা পরিশ্রম করলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই, কিন্তু আমরা সেই সাহসটা, ধৈর্যটা করতে পারি না, যেই কারণে কিন্তু আমরা কোনো কিছু আসলে করে উঠতে পারি না। ফাইনালি কিন্তু এদিক দিয়ে গেটটা সম্পূর্ণ। আর দেখেন তার মানে সিস্টেমটা কি হয়েছে, শেষ মুহূর্তে কিন্তু কাকা লাইট লাগাই দিছে। তো এগুলো কিন্তু রাতের বেলা জ্বলে, খুবই ভালো লাগে দেখতে। তো এই লাইটগুলো হচ্ছে রাতে জ্বলবে। আর ভিতরেও কিন্তু একটা লাইট লাগানো হয়েছে, বড় বাল্ব লাগিয়ে দিয়েছে রাতে যেন জ্বলে। তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে। ইচ্ছা করলে কিন্তু আমরা সবাই জিনিসগুলো করতে পারি, মনে যদি জোর থাকে, সাহস থাকে যে কোনো একটা কিছু করব। তবে পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কিন্তু এমনি এমনি একটা জিনিস হবে না। সে কিন্তু প্রায় 10-15 দিন ধরে এই জিনিসটা করছে, অল্প 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 করে সময় দিয়ে, কারণ যেহেতু সে জব করে, তারপরেও তার মাঝখান থেকে সময় বের করে সে এই জিনিসটা তৈরি করছে। ফাইনালি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে রাতের ভিউ। সো সবাই বলবেন কমেন্ট করে জিনিসটা কেমন হয়েছে। কাকার এই গেটটা বানানো দেখে আমার মনে হইতেছিল বারে বারে শখের তোলা ৮০ টাকা। তো শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছেন, একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমার পাশেই থাকবে। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।